দিলারা জামান বা মা, তার কথা কি বলবো। ব্যক্তি দিলারা জামান যদি আমি বলি, ওনার মানে যে ব্যক্তিত্ব, ওনার যেই মানুষের প্রতি ভালোবাসা বা ওনার যে মানুষের প্রতি সহানুভূতি, এটা আসলে অতুলনীয়। আমরা সবসময় এই জিনিসটাই প্রশংসা করি মাকে, যে উনি মানুষকে যে ভালোবাসাটা দেন, আমরা চাই এই জিনিসটা আমরা শিখি ওনার কাছ থেকে। মানে উনি নিজে না খেয়ে যে মানুষকে খাওয়ানোর বা মানুষকে সাহায্য করার যেই ওনার যে প্র্যাকটিস, সেটা আমরা চাই আমাদের মধ্যে তুলে ধরার জন্য। তো ব্যক্তি দিলারা জামান আসলে মানে মানে অন্যরকম, আসলে মানে ডিফারেন্ট। আর যদি শিল্পী দিলারা জামানের কথা বলি বা অভিনেত্রী দিলারা জামান, আমার মানে বন্ধু বান্ধব সবাই বলে যে আমি হচ্ছে একটা লিভিং লেজেন্ডের সাথে থাকি। আসলে তাই। ওনারা আসলে লিভিং লেজেন্ড। ওনারা আমাদের বা এই ইন্ডাস্ট্রিদেরকে যা কন্ট্রিবিউট করে গেছে বা দিয়ে গেছে, এটা আসলে মানে আমি মনে করি সবাই মানে অস্বীকার করতে পারবে না। এবং এটা খুবই অন্যরকম একটা অনুভূতি আমাদের জন্য, যে আমরা এমন মানুষের সাথে চলেছি যেটা সারা বাংলাদেশের মানুষ তাকে অনেক বেশি ভালোবাসে এবং অনেক বেশি পছন্দ করে আর কি। আর যদি মা দিলারা জামানের কথা বলি, এটা তো আসলে অন্যরকম। আমরা উনি টিচার ছিলেন বিক্রমনেসা, তো আমাদেরকে সবসময় একটু শাসন করেছেন, বকা দিয়েছেন যে ভালোভাবে থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, কাউকে ঠকানো যাবে না, এই করা যাবে না। সো আসলে আমরা ওইভাবেই শিখেছি। তা আমি মনে করি যে একটু রাগী, আমাদের সাথে রাগ টাগ করে, তাও আসলে ভালোবাসার ক্ষেত্রে আবার সে কোনো মানে ত্রুটি করে না। তো আমরা আসলে ব্লেসড যে ওনার মতন একটা মা পেয়েছি। কি বলতে ইচ্ছা হচ্ছে এখন? দুষ্টু একটা বলে দিল, আমাকে বকে। খুব রাগী। এখন আসলে অনেক ধৈর্য রাখতে পারি না। হ্যাঁ, অনেক কিছুর সঙ্গে মিল খুঁজে পাই না। তো আমরা তো অল্পে তুষ্ট থাকতাম, অল্পে। ওদেরকে যখন এগুলো দেখে অস্থির অস্থির, খুব মাটির মা, আমি যেমন মা বলি, মা ধরিত্রী কেমন ধারণ করবে, মাটি যেমন সহ্য করে কত অত্যাচার, কত কিছু। তো ওদের মধ্যে এই অসহিষ্ণুতা দেখেই আর কি খারাপ লাগে, রাগ হই, বলে সারা দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে, আর তোমরা এখন একটা অস্থিরতার জন্য খালি অল্পে তাড়াতাড়ি সবকিছু পেতে চাও, সবকিছু কোনো কষ্ট করতে চাও না, তখনই বলে রাগি।